আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং টিপসমূলক ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা অজানা একটি তথ্য জানতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। নবজাতককে চুমু খাবেন না, যে কারণে নবজাতককে চুমু খাওয়া ভালোবাসার মিষ্টি প্রকাশ বলে মনে হতে পারে, কিন্তু এটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বহন করে। প্রাপ্তবয়স্কদের মধ্যে হালকা অস্বস্তি সৃষ্টিকারী জীবাণুগুলি শিশুদের ক্ষেত্রে দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষ করে জীবনের প্রথম সপ্তাহগুলোতে মুখে বা ঠোঁটে একটি সাধারণ চুমু ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস সরাসরি শিশুর শরীরে স্থানান্তর হতে পারে, যার ফলে বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে। এই ঝুঁকিগুলো বুঝতে পারলে তা নবজাতককে সুস্থ নিরাপদ রাখতে সাহায্য করে। নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কেন তারা দুর্বল হয়। নবজাতকরা এমন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মায় যা এখনও বিকাশমান। এটি প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন। তাদের শরীরে পরিপক্ক সংক্রমণ প্রতিরোধী কোষের অভাব থাকে, যার অর্থ তারা ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে রক্ষা করতে পারে না। এর ফলে তারা ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য উন্মুক্ত থাকে, যা অন্যথায় সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকারক নয়। এনএইচএস উল্লেখ করে যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস একটি শিশুর কাছে সংক্রমিত হতে পারে যদি ঠান্ডা লাগার আক্রান্ত কেউ তাদের চুমু খায়। সাউথ সুদান মেডিকেল জার্নালে প্রকাশিত একটি আলোচনার নিবন্ধে চুমু সহ ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে শিশুর মধ্যে সংক্রমিত হতে পারে এমন বিভিন্ন রোগ জীবাণু পরীক্ষা করা হয়েছে। শিশুর প্রতি স্নেহ প্রকাশের নিরাপদ উপায়। যদি বাবা মা এবং পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই নবজাতককে জড়িয়ে ধরতে এবং চুমু খেতে চান, তবে সবার আগে সতর্কতা জরুরি। কিছু নিরাপদ বিকল্প রয়েছে যা শিশুর স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় না। শিশুকে স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধোয়া সবচেয়ে সহজ এবং কার্যকর সতর্কতার মধ্যে একটি। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা হ্রাস করে। শিশুর মুখ হাত চুম্বন করা এড়িয়ে চলুন, কারণ এই জায়গাগুলো সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। যদি আপনি শারীরিকভাবে স্নেহ প্রকাশ করতে চান, তাহলে মাথার পিছনে বা শিশুর পায়ে চুমু খাওয়া একটি নিরাপদ বিকল্প। যারা অসুস্থ, সর্দি, ফ্লু ইত্যাদি ভুগছেন, তাদের শিশুর কাছাকাছি যাওয়া সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। প্রাপ্তবয়স্কদের মধ্যে হালকা লক্ষণও শিশুর গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানলাম যে একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, যা একটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অত্যন্ত শক্তিশালী। তো একজন অসুস্থ ব্যক্তি যার ঠান্ডা বা হাসি কাশি আছে, সে কখনোই একজন শিশুর কাছাকাছি যাওয়া উচিত নয়। শিশুকে চুমু খাওয়া উচিত নয়, তাকে জড়িয়ে ধরা উচিত নয়। একটি শিশুকে বাবা মা বা যেই হোক আদর করার পূর্বে ভালো করে হাত ধুতে হবে এবং শিশুর মাথার পিছনে বা পায়ে চুমু খেলে এটি নিরাপদ। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।